আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব পনিরের একটা রেসিপি। এভাবে পনিরের রেসিপি তৈরি করলে এক থালা ভাত এক নিমিষেই খাওয়া যায়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পনিরের রেসিপিটা তৈরি করছি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এজন্য 1 চামচ পরিমাণ ধনিয়া নিয়ে নিলাম, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচ, 3-4টা দিয়ে দিলাম এলাচ, শুকনো মরিচ দিয়ে দিলাম 2টা। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এই মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। আর এখন আমি চুলায় চলে যাব রান্না করতে। এজন্য 2 চামচের মতো রান্নার সাদা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা যখন খুব ভালোভাবে গলে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ। খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 3 চামচ পরিমাণ টক দই, দিয়ে দিব 5-6টা কাজু বাদাম বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। এখন দিয়ে দিব ওই ভাজা মশলাগুলো। ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা কাসুরি মেথি ব্যবহার করলাম সামান্য পরিমাণ। এখন দিয়ে দিব 2 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। মশলাটা যদি অনেকটা টেস্টি করে কষানো যায় তাহলে আপনার পনিরের রেসিপিটা খুবই টেস্টি লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে ওই পর্যায়ে আমি এখানে টুকরো করা পনিরগুলো দিয়ে দিব। পনিরটা দিয়ে 1 মিনিটের মতো আমি কষিয়ে নিছি। আর এখন দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব 5 মিনিটের মতো। এখন আমি একটা ফ্রাই প্যানে আধা চা চামচ জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বাটার। এখন এই বাটারের সাথে জিরাগুলো ভেজে নেব। এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিছি অর্ধেকটা সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিব 2টা কাঁচামরিচ। এখন সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিয়ে একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমার পনিরের তরকারিটাও কিন্তু একদম রেডি হয়ে আসছে। এখন আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার পনিরের তরকারি। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।